সবাইকে আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের যে ম্যাচটি ছিল সেই ম্যাচটি কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ পূর্ণাঙ্গ সিরিজটা সেখানে কিন্তু বাংলাদেশ জিতেছে। সো আমরা কিন্তু বাংলাদেশ টিমকে ধন্যবাদ দিতেই পারি। একই সাথে সামনে অস্ট্রেলিয়া সিরিজ আছে। সো এই সিরিজটা আসলে হতে যাচ্ছে, সেই সিরিজে আমরা কিন্তু দেখেছি যে আমাদের বেশ কিছু প্লেয়ারের কিন্তু ইনজুরি সমস্যা আছে। মুশফিক থেকে শুরু করে তামিম থেকে শুরু করে মেহেদী হাসান, মিরাজ। ফলে এই যে একটা পূর্ণাঙ্গ টিম যেটা আমরা আসলে চাই, সেটা টি-20, আমরা চাই ওডিআই এবং আমরা চাই আসলে টেস্টে। ফলে এই টিমটা আসলে কেমন হতে পারে, আপনারা যারা আসলে স্পোর্টসটাকে পছন্দ করেন বা আপনাদের যাদের অভিজ্ঞতা আছে বা এই যে বিশ্লেষণগুলো, সেই বিশ্লেষণগুলো কিন্তু আপনারা করতে পারেন এবং কমেন্টে কিন্তু আপনারা লিখতে পারেন। আপনাদের কমেন্টস নিয়ে কিন্তু আমি সেগুলো নিয়ে কিন্তু ডিসকাশন করতে পারি। তো এটি আপনাদের কাছে থাকলো যে আপনারা কিন্তু একই সাথে এটি নিয়ে কথা বলতে পারেন। সো আমাদের যেই সামনে সিরিজ আছে সেটি হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে, সেটি কেমন হতে যাচ্ছে, আপনার কাছে কেমন লাগবে, সেটি কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে জাপানে কিন্তু টোকিও অলিম্পিক হচ্ছে, সেটি কিন্তু জাপানে। এবং এখানে মজার কিছু ব্যাপার হচ্ছে যে যারা আসলে জিতে যাচ্ছে, উইন করছে, তারা কিন্তু নিজেরা কোনো ধরনের মেডেল কিন্তু তাদেরকে কেউ পরিয়ে দিচ্ছে না। অর্থাৎ যার যার মেডেল সে কিন্তু নিজে গলায় আসলে পরে নিচ্ছে বিকজ অফ করোনা। এই করোনা মহামারীর জন্যই আসলে এই কাজটি তারা নিজেরা করছে। এবং বাংলাদেশ থেকে কিন্তু যেমন আর্চার থেকে কিন্তু আর্চার রোমান সানা, দিয়া সিদ্দিকী তারা গেছেন, সেই সাথে শুটার আব্দুল্লাহিল বাকি তিনিও গিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আই থিঙ্ক আজকে পর্যন্ত আসলে কোনো ধরনের কোনো সুসংবাদ এখন পর্যন্ত আসেনি। ইনফ্যাক্ট আব্দুল্লাহিল বাকি তিনি কিন্তু আজকের যে শুটিং নিয়ে যেটি ছিল সেখান থেকে কিন্তু তিনি মানে সেখানে কিন্তু তিনি আসলে জায়গা করতে পারেননি। তো তারপরে যারা আসলে আছে, আমরা আর্চারিতে দেখেছি যে তারা দুজন আসলে ভালো করছে, রোমান সানা এবং দিয়া সিদ্দিকী। ফলে সেখান থেকে কিন্তু এক ধরনের শুভ বার্তা আমরা কিন্তু পেতেই পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের কিন্তু লকডাউন চলছে। লকডাউন আমরা মেনে চলবো। একই সাথে আমরা যতটা পারি আসলে সেটা হচ্ছে নিজেদেরকে আসলে প্রোটেক্ট করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে 250 সহ 3 ম্যাচে 126 রান করে এই সিরিজ সেরা হয়েছেন সৌম্য সরকার। সো সৌম্য সরকার কিন্তু আবারও কামব্যাক করেছে। সো এই যে সৌম্য সরকার যে এত ভালো খেলছে, সেই সাথে আমরা কিন্তু শামীম পাটোয়ারির খেলাও দেখেছি একই সাথে, তিনিও কিন্তু ভীষণ ভালো খেলেছে। এই যে নতুনরা আসলে ভালো করছে শামীমের মতো, সো আরেকটু কি করলে আসলে এই টিমটা একটা পূর্ণাঙ্গ টিম হতে পারে, সেই মন্তব্য কিন্তু আপনারা করতে পারেন। থ্যাংক ইউ।